हेलो एवरीवन, गुड इवनिंग एंड वेलकम बैक टू माई चैनल रंग क्रिएशन। एखन घड़ीते बाजे रात्रिर 8टा और देखो पापाके रेडी करिए दिएछि कारण आमरा एखन एकटु बेरोबो। कोथाय जाচ্ছি তোমাদেরকে बेरिए सेटा बोलছি। ताहले चलो जावा जाक। আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি ওর একটা ফ্রেন্ডের বাড়িতে, কারণ ওদের বাড়িতে আজকে কালী পুজোর ইনভিটেশন আমাদের আছে। তো অনেকক্ষণ ধরে আমরা রেডি হয়ে বসেছিলাম, যেহেতু পুজোটা অনেকটাই রাত্রিরে, মানে 10টা থেকে স্টার্ট, তো আমরাও অনেকটা রাত্রির করেই বেরোলাম। এখন প্রায় 9টা বাজে। তো দেখো যেতে যেতে ফিউল শেষ হয়ে গেছিলো, তো আমরা একটু পেট্রোল পাম্পে এসেছি। আর চারিদিকটা কিন্তু খুব শান্ত হয়ে গেছে, দোকানপাট বন্ধ হয়ে গেছে আর গাড়ি ঘোড়াও কিন্তু কমে গেছে, এখন অনেকটাই রাত্রির হয়েছে ওই জন্য। তো আমরা যাচ্ছি, এবার এসেই গেছি। তো দেখো এখানে এসে একটু দাঁড়ালাম ফোন করার জন্যে কোথায় ওদের বাড়িটা, আর সেই জায়গায় দেখলাম এত সুন্দর একটা জিনিস। দেখো বাড়িটা দেখো পুরো হোয়াইট কালারের, আমার পাপার খুব পছন্দ। তো তারপরে ওরা আসছে বললো, আর এদিকে আমরা একটু ফুলমালা কিনে নিলাম। কিনে এখানটা ওয়েট করছিলাম, কারণ আমরা এক্স্যাক্টলি ওদের বাড়িটা চিনি না। ওরা বললো এই রাস্তাটাতে দাঁড়াতে, ওরা এই রাস্তা দিয়েই আসবে। তো আমরা ওই জন্য এখানটা একটু ওয়েট করছিলাম। তো দেখো এবার ওরা আসছে, ওরা গেছিলো গঙ্গার ঘাটে ঘট ভরতে, ঘটে জল ভরতে গেছিলো। তো ওরা এসে গেছে, এবার আমরা ওদের সঙ্গেই যাব। তাহলে চলো যাওয়া যাক। আজকে সকাল থেকে আর কোনো ব্লগ স্টার্ট করিনি, কারণ রোজ রোজ ওই একই ঘরের কাজ শেয়ার করতে আমার ভালো লাগে না। আর আমার মনে হয় তোমাদেরও একই জিনিস রোজ রোজ দেখতে ভালো লাগবে না। তাই ভাবলাম যে সন্ধ্যাবেলা যখন এখানে আসবো তখনই ব্লগটা স্টার্ট করব, মানে ভিডিওটা শ্যুট করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই এখানেই এসে ভিডিওটা করছি, আমার খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে দেখো ওরা এসে গেছে ঘট নিয়ে, এখন আমরা যাব ওদের বাড়িতে। এই যে সবাই ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে, আমরাও কিন্তু ওদের সঙ্গে সঙ্গে যাচ্ছি ঘটে জল নিয়ে। তো একটা খুব ভালো দিন আজকে বলতে পারো। তো আজকের দিনটা ওদের বাড়িতে এসে আমার খুব ভালো লাগছে। না না এই তো হ্যাঁ বললো তো সুন্দর লাগছে। চলো এইটা তোমাদের বাড়ি কোনটা? ও আচ্ছা আচ্ছা। এই যে কি ব্যাপার, তোমার কি খবর? দাদা। তো আমরা এখন ওদের বাড়ির ভেতরে যাচ্ছি। ওদের পুজোটা আসলে হয়েছে ছাদে, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে, ওরা সবে গঙ্গার ঘাট থেকে জল ভরে এলো। এখন ড্রেস চেঞ্জ করে তারপরে পুজো দেবে। তো পুজো স্টার্ট হবে 10টার পরে। তাহলে চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি। কোথায় হচ্ছে পুজো? ওপরে হচ্ছে। আসবো? আসো পাপা। এটা কার বাড়ি? এটা ভাইয়ের মামাইয়ের বাড়ি, দাদু বাড়ি। ওই দাদু দাদু কি বলছে? ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে। কি বলছে কি বলছে ভাই, কি বলছে শোনো ভাই, কি বলছে? ওরে বাবা রে, ওরে ওরে ওরে। এই তো এবার তো ভাই চিনতে পেরে গেছে, আর তো ভাই লজ্জা পায় না। হাগিস হাগিস, ওরে বাবা হাগিস বলতে শিখে গেছে। হাগিস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই খাটে উঠে পড়েছে, যা 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 যা, খাটে উঠে পড়লো, যা যা যা। ও গাড়ির জন্য গাড়ি নিয়েছে, তোমার গাড়িটা নিয়ে নিল। এখানে আসলে ওদের বাবারা যেরকম বন্ধু, ওদের মারা মানে আমরাও বন্ধুত্ব হয়ে গেছে, আর ওদের মধ্যেও কিন্তু খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তো ওরা সবসময় একসাথে হলেই খুব মজা করে, খেলা করে। তো এখন আমরা যাচ্ছি ওপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের মূর্তি। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, অনেকে এসে চলে গেছে, আবার অনেকেই কিন্তু আসছে। তো অনেকটা ওপরটা ভিড় ছিল, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই দেখো ওদের বাড়ির কালীমার পুজো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে মাকে দেখতে। এখন মাকে ফুলমালা দিয়ে সাজানো হচ্ছে, সব কিছু জোগাড় করা হচ্ছে পুজোর। আসো বাবা, ঠাকুরকে নমো করে আসো। এই ওকে নিয়ে যাও, ঠাকুরকে একটু নমো করে আসো। ওকে একটু নমো করে, হ্যাঁ আচ্ছা নমো করে।
জায়গাটাতে খুবই ভিড় ছিল, আমার পাপা সামনের দিকে যেতে পারছিল না, কারণ এখন সবাই এসে মাকে মালা পরাচ্ছে, সব কিছু রেডি করছে, কারণ আরেকটু পরেই কিন্তু পুজো স্টার্ট হয়ে যাবে। তো এইদিকে দেখো প্রদীপ, পঞ্চপ্রদীপ সব কিছু কিন্তু রেডি করা হচ্ছে। আর মায়ের মূর্তিটা তো খুবই সুন্দর, দেখে আমার খুব ভালো লাগলো। আজকের দিনে এসে মায়ের দর্শন করে খুব ভালো লাগলো। তো এখন ও গেছে মালা পরিয়ে দিতে, আমরা যে মালাটা এনেছিলাম সেই মালাটা পরিয়ে দেওয়ার জন্য ও গেল। ও সাদা মালা আনলো, কারণ বাজারে লাল মানে জবা ফুলের মালা পাওয়াই যাচ্ছিল না, আমরা খুব রাতে এসেছি তো, তাই জন্য সব দোকান বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো আরও কিন্তু মালা দিয়ে মাকে সাজানো হচ্ছে, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। এখন আমরা একটু নিচে এসে বসলাম গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য। আর এখানে ওরা খেলছে আর আমরা এখানে বসে সবাই মিলে গল্প করছি বন্ধুরা। তো দেখো অনেকক্ষণ পরে আমরা আবার ওপরে এসেছি, এখন বেজে গেছে প্রায় 11:30। এখন ঠাকুরমশাই পুজোয় বসছেন, সব কিছু রেডি হয়ে গেছে, কিন্তু এইদিকে একটু প্রদীপগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে, বেলপাতা বেছে নেওয়া হচ্ছে যজ্ঞের জন্য। তো আমরা এটার জন্য ওয়েট করছিলাম যে পুজোয় বসলে একটু পুজো দেখে আমরা ডিনার করে বাড়ি যাব। আমরা এখন ডিনার করতে বসলাম। আর এখানে দেখো ছাদের ওপরেই কিন্তু মায়ের পুজো হচ্ছে, আর তার পাশে এই পাশটাতে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এখন আমরা খাবো, ছাদের ওপরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তো এখন লুচি দেওয়া হয়েছে আমাদেরকে, এরপরে ছোলার ডাল। আমাদেরকে তারপরে পনির দেওয়া হলো, আর শেষে পায়েসটা তো দারুণ ছিল খেতে। আর এইদিকে দেখো আমার পাপা কি সুন্দর একা একা নিজে নিজে খাচ্ছে। অনেকটা রাত্রির হয়ে গেছে, 12:30 পৌনে 1 বাজে। তো আমরা একটু বসেছিলাম, পুজো দেখছিলাম, তারপরে এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে ওদের বাড়ির সামনেই কিন্তু এই মন্দিরটা দেখলাম। এটা আসার সময়ও দেখেছি, কিন্তু তখন ভিডিও করা হয়নি, তাই এখন ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কত সুন্দর মন্দিরটা, বেশ অনেকটা বড়, লাইট জ্বলছে এখনও ভেতরে। আর এখানে কিন্তু খুব সুন্দর ঠাকুর, এটা রাধা মাধব মানে রাধাকৃষ্ণর মন্দির, শিব ঠাকুরও আছে, আরও কিন্তু অনেক ঠাকুর আছে এখানে। খুব সুন্দর আর বড় কিন্তু এই মন্দিরটা। আর এই মন্দিরের সামনেই কিন্তু একটা ক্লাব মতন আছে, সেখানে মনে হয় দুর্গা পুজো হয় বা অন্য কোনো পুজো হয়। তো দেখো এখন সবাই আমরা একসাথে হয়েছি বাড়ি যাব বলে। মাকড়সা কোথায়? উড়ি বাবা, দাঁড়া, এরকম করলে চলে যাবে, দাঁড়া। এখন বেজে গেছে রাত্রি 2। আমরা বাড়িতে এসে দেখি আমাদের খাটের পাশে ইনি বসে আছেন, আর এনাকে দেখে তো আমার পাপা ভীষণ ভয় পেয়ে গেছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে অনেক সাপোর্ট করো। টাটা, গুড নাইট।